ও মুন্সিগঞ্জের বাবারা, ও আমার রামপালের বন্ধুরা, চিশতিয়া সাইদিয়া দরবার শরীফের আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা গো, এবার খাজা করে নামাজ বলেন কি খাইলাম, মনটা দিওয়ানা হয়ে গেছে। রাতের বেলা তিনি ঘুমাইয়া গেছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন মনটা মদিনার জন্য পাগল হয়ে গেছে। নবী রওজা মুবারক দেখার জন্য মনটা পাগল। যারা হজ করেছে আসেনি কেউ, এরকম কেউ আসেনি? চেমন ভাই গেছিলেন না? যারা হজ করেছে এবার গেছেন, নাই হজ যারা করতে যায় সব পালন করে, কিন্তু নবীর গম্বুজ মুবারক রওজা মুবারক দেখার জন্য মনটা পাগল হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার নবী রওজা মুবারক দেখার জন্য মনটা পাগল হয়ে গেছে। একটা দৌড় মারছে, নবী রওজা মুবারকের সামনে গিয়ে দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার প্রেমের দিওয়ানা। এই কথা বলে বলে তিনি জিয়ারত কইরা রওজার চত্বরে তিনি ঘুমায়া গেলেন। যেই মাত্র তিনি ঘুমায়া গেলেন, ঘুমের ঘরে তাকায়া দেখতেছেন আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন স্বপ্নে খাজা গরিবে নওয়াজের সামনে হাজির হয়ে গেছে। নবী দেখতে চাই কি চাই না? আর যে নবী দেখতে চাই কি চাই না? মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। নবীর সূরত কেউ ধরতে পারে? নবীর যে দেখলো সে বাস্তবেই দেখলো। কথা বলেন ঠিক কিনা? সত্য দেখলো। খাজা গরিবে নওয়াজ নবীর দেখলেন। ওই নবী রওজা মুবারকের পাশে ওই পাগলা ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন নবী হাজির হয়ে গেছে। আমার নবী আয়েশা ডাক দিয়া বলে, মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, আমি নবীরে আমি নবী তোমাকে একটা রোড ম্যাপ দেয়া যায়। এই পৃথিবীর মধ্যে একটা জায়গা আছে, জায়গার নাম হলো হিন্দুল। আমরা এটার জন্য রেডি আছি, গজওয়ে হিন্দের জন্য রেডি আছি। আমরা অংশগ্রহণ করব। আমরা রাজি আছি না নাই? ইমাম মাহদি আসলে হাতে হাত রেখে বায়াত হয়ে যাব। গজওয়ে হিন্দের প্রশ্ন আসলে সব মুসলমান এক হয়ে যাব। কথা বলেন ঠিক না বেটা? এটা হাদিস শরীফের মধ্যে আছে, আছে কিনা বলেন? এই ভবিষ্যৎবাণী পূরণের জন্য যদি সেই সুযোগ আল্লাহ আমাদেরকে দেয়, আমরা সেই ময়দানে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলুন? যাই হোক, এটা আরেকদিন যদি আসি, এটার প্রেক্ষাপট আছে, এটার রহস্য আছে, এটা আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মঈনুদ্দিন, এমন একটা জায়গা আছে রে, ওই জায়গার নাম হলো হিন্দুল। ওই হিন্দুলে সব মানুষ রাম রাম করে, আল্লাহর জিকির করার মতো কেউ নাই, আমি নবীর কালিমা পড়ার মতো কেউ নাই। তুমি ওই দেশের মধ্যে যাইবা, যাইয়া সেখানে আমি নবীর কালিমার দাওয়াত দিবা। এটার নাম হলো তাবলীগ। এটার নাম কি? বেদিনের কাছে দিনের দাওয়াত দেওয়ার নাম হলো তাবলীগ। আর মুসলমান আমাদের সমাজে মসজিদে যেইভাবে বলা হয়, যেইভাবে থাকে, যেইভাবে দাওয়াত দেয়, এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। তাবলীগ আর তালিম, এনাফ ডিফারেন্স বিটুইন তালিম এন্ড তাবলীগ। তাবলীগ হলো বেদিনের কাছে দিনের দাওয়াত দেওয়া, আর তালিম হলো মুসলমানদের কাছে যা প্রয়োজন মুসলমানদের তা বলা। তাবলীগ বড় চ্যালেঞ্জের নাম, এই তাবলীগ বড় কঠিন নাম। এই তাবলীগ আল্লাহর ওলিরা তাবলীগ করার মতো করছে দেখাই, যেখানে কোনো মুসলমান ছিল না, সেই বেদিনগুলো কালিমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, খাজা গরিবে নওয়াজ মানে হলো মঈনুদ্দিন চিশতি। ওনার আব্বা জানের নাম সৈয়দ সুলতান গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। ওনার আম্মার নাম হলো উম্মুল ওয়ারা।
দুইজন দুনিয়া থেকে চলে গেছে। এবার তিনি মন খারাপ, বাবা নাই মা নাই গো। সেই সন্তান বাবার দায়িত্ব মাথায় আসলো। বাগানের মধ্যে যখন গিয়ে বাগান চর্চা করে, ঠিক ওই মুহূর্তে একজন ফকির আসলো। লাইনটা মনে আসেনি? লাইনটা মনে আসেনি? ফকিরকে কি ধমক দেওয়া যাবে? আরে ভিক্ষুক ভিক্ষার জন্য ঘরে আসছে, তারে কোনোদিন বলবেন না মাফ করো পরে আইসো? এই কথা না বইলা যত কাজই থাকুক না কেন, এক মুষ্টি চাউল ভিক্ষুকের থলির মধ্যে ঢুকাইয়া দিও। হাসরের ময়দানে এই সেবার কারণে আমার আল্লাহ তোমাকে রহমতের ছায়া দিবে। এবার ওই খাজা গরিব নওয়াজ যখন বাগান পরিচর্যা করতেছে, ওই মুহূর্তে ফকির আসলেন। খাজা গরিব নওয়াজ তো কেমন বাবার সন্তান, আম গাছে আম ধরে জাম গাছে জাম, কেমন বাবার কেমন সন্তান। মেহমানটা যখন বাগানের ভিতরে ঢুকছে গো, ওই মুহূর্তে তিনি ফল পাইরা মেহমানদারি করলেন। বলুন তো দেখি, ফল দিয়া মেহমানদারিটা নরমাল নাকি স্ট্যান্ডার্ড? কথা কনা গেলে হাই রে, ফল দিয়া যখন মেহমানদারি করলো, ওই মুহূর্তে পাগলা ডাক দিয়ে কয়, ওই ফকির ডাক দিয়া বলে, বাবা আমি তো তোমার কাছে খাবার চাই নাই, তুমি আমার খাবার দিছো, খাবারটা বড় মজা লাগছে গো। তোমার নামটা কি? কয় আমার নাম বলো হাসান। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। জোরে কোন ঠিক কিনা? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার বাড়ি, তোমার ঘর, তোমার ছেলে, তোমার মেয়ে, ওসিডি সিএসপি, এবার বাদ দাও এগুলা, এবার ডাইরেক্ট কো আমি আমার না, আমার বলতে কিছু নাই। নায়রি নায়র হইল, এদেরকে উড়ে দেবো, এদের উড়ে দেবো। প্রথম থেকে ডিস্টার্ব করতে, প্রথম থেকে ডিস্টার্ব করতেছে না, এমনি না, দমক দেন না। এই বাবা তুমি উপরে চলে আসো, উপরে 3 ভাগ করো না, এইভাবে কথা বলবো, আজ করা যাবে না। আমি আজকে পরিবেশটা বুঝতেছি না গেছি। এই উঠো তো বাবা, এই উপরে না, উপরে না, ওরে উপরে নিয়ে আসো। নাইলে নাইলে ওই দূরে, পিছনে যাও, পিছনে যাও, ওকে দূরে সরে দেন, দূরে সরে দেন। উপরে আয়াছে তোমার জীবন কাঁদাই লিখায়াছে স্বামীরা দেশ, এবার চলো নিজের দেশ। দেশটা কোনটা? কবর। দেশটা কোনটা? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। রাজি আসেননি? রাজি থাকলে লাইনে থাকো, রাজি না থাকলে তাকায়া থাকো। ডাক দিয়া বলে, তোমার নাম কি? আমার নাম হলো হাসান। বলেন ভাই, হাসান অর্থ কি? সুন্দর। ঠিক আছে নি? হাসান অর্থ কি? সুন্দর। ওই পাগলা বলে, ও হাসান, তোমার কাছে আমি খাবার চাই নাই, তুমি আমার খাবার দিছো। আমার নবী বলেন, 2টা জিনিস বড় দামি, একটা হলো দেখলেই সালাম দেওয়া, আর একটা হলো মানুষকে খাবার খাওয়ানো। এই খাবার লস আছে? আর ওদের লস আছে? লস নাই, যত খাওয়াইবেন লস নাই। এটা আপনার খাবার না, আপনার মাধ্যমে তারা খাওয়ায়। মূলত রিজিকটা আপনার না, রিজিকটা তার। তবে আল্লাহ পছন্দ করে আপনার কাছে দিয়েছে, রাইন্দা খাওয়াইতেন। ঠিক আছে কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা,
ওই পাগলা বলে, তোমার নামটা যেমন সুন্দর তোমার চেহারাটাও সুন্দর। তোমার নামের অর্থ শুধু সুন্দর না, তোমার চেহারাটাই শুধু সুন্দর না, তোমার ভেতরটা আরো সুন্দর। আল্লাহু আকবার বলেন। এবার পাগলা কয়, এবার খাজা মঈনুদ্দিন কয়, আমার নাম ঠিক আছে, নামের অর্থ ঠিক আছে, আমার চেহারাও ঠিক থাকতে পারে, কিন্তু তিনি আমার ভিতরের কথা কইল কেমনে? ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলি, আল্লাহকে যারা ভয় কইরা ইবাদত করে, আল্লাহকে যারা ভয় কইরা গুনার কাজ ছাইরা দেয়, আমার আল্লাহ তাদের ভিতরে এমন একটা নূর দান করে, ওই নূরের আলোটা চোখ দিয়ে বের হয়, আর চোখটা যখন সিনার দিকে পড়ে, ওই সিনার ভিতরে কি আছে ওলি আল্লাহরা বুঝতে পারি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ঈমানদাররা গো, যারা আমার বন্ধু, আমি আল্লাহ তাদেরকে অন্ধকারে থাকলে তাদের ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, তারা যতই কাঁটাযুক্ত বাগানে থাকুক না কেন, আমি আমার প্রেমিকদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাই। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই খাজা গরিবী নওয়াজ ডাক দিয়া বলে, আমার চেহারাটা সুন্দর হোক যেমন হোক। বলেন চেহারার ডিজাইনার কে? আরো জোরে কোন চেহারার ডিজাইনার কে? কালো মানুষ দেখলে ঘৃণা করা যাবে না, মোটা মানুষ দেখলে তিরস্কার করা যাবে না। গরিব মেয়েটা গরিব হইছে বলে মেয়েটাকে তিরস্কার করো না। সব প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ বড় মায়া পিরা বানাইছে। এবার আমার ওই খাজা গরিবী নওয়াজ যখন মেহমানদারি করলেন, ওই পাগলা বলে আমার না চাইতে মেহমানদারি করছে, আমার যখন ফল খাওয়াইছে আমি তারে খাবার খাওয়ামু। সুবহানাল্লাহ কি লেখা? জোরে কোন কি খাওয়াইব? খাবার খাওয়াবে। ওই পাগলা থলির ভিতর থেকে রুটি বের করছে, রুটি বের কইরা চাবানি দিয়া চাবানুটারে ওই হাসান মানে খাজা গরিবী নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে খাওয়ায়া দিছে। আঙ্গুদেশের মধ্যে ভাইজান অনেকে জুটা দেখলে ঘৃণা করে, অথচ হাদিস শরীফের মধ্যে আছে জুটা সুরুল মুমিনের শেফাউন, যে মুমিনের উচ্ছিষ্ট খাবারটা খাইলে রোগ ভালো হয়ে যায়। দেখছেন না, পীর মুর্শিদরা খাইতে বসলে, উলামা একরাম খাইতে বসলে একটা নলা দেন, একটু খাইয়া আলাদা একটু রাখেন, কয়নি আমগো দেশে অনেকে ঘৃণা করে। একদম সব কইরা খাইবেন মুমিনের উচ্ছিষ্ট খাবার, নলা খাইবেন, রেখে দেওয়া খাবার খাইবেন, খাবারের পরে পানিটা পেটের মধ্যে ঢাইলা একবারে পানিটাই খেয়ে ফেলবেন, রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? এটা ওলি আল্লাহদের চরিত্র। কার চরিত্র? আর বলকে কার চরিত্র? প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। গুনাসিনী প্রাণ দয়ালি, আর পরীক্ষা
কারো সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের কেয়া না নিলায় আমরে। আমার দিন কি আমি যাব, লোকে তোমাকে বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। মুন্সিগঞ্জের বাবা, হায়াতের মালিককে এই আওয়াজে মারি না, হাত দিলে বলো কে? এবার খাজা গরিবি নওয়াজ বলতেছে, আমার যখন পাগলা চাবা খাওয়াইছে, ভিতরটা যে কেমন একটা তুফান শুরু হয়ে গেছে। একটা হলো দুনিয়ার তুফান, আর একটা হলো প্রেমের তুফান। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, জল দিলে নিবে না। কষ্ট দিয়েছে আপনারা, আর 10 মিনিট কি চলবো ইনশাআল্লাহ। মারহাবা কর, মারহাবা কর। আশেক আয়ে ঘুরছে, মনের মানুষ আয়ে ঘুরছে আজকে, প্রেমিক আয়ে ঘুরছে। আমি প্রেমিক পাইয়া গেছি আজকে। এরা মুন্সিগঞ্জের ভাগল, এরা মুন্সিগঞ্জ বইয়া থাকে, কিন্তু মন ভরে থাকে সোনার মদিনা। হাত দিলে বলো ঠিক না বেঠে? আমরা মদিনায় যাইতে চাই কি চাই না? আর মুন্সিগঞ্জ থেকে মদিনা অনেক দূরে হতে পারে, কিন্তু মদিনাওয়ালার জন্য মুন্সিগঞ্জ দূরে নয়, হাতের তালুর মধ্যে সব দেখতে পারে। হাত তুলে বলো ঠিক না বেঠে? আল্লাহু আকবার, জোরে বলেন। আমি বেশি চিল্লাচিল্লি করব না, শুধুমাত্র কথাই এতটুকু বলে দিয়ে যাব, যেই লোকটা শুধু চেহারায় দেখে না, ভিতরেও বুঝে, ওই লোকটার থলের খাবার দাম কম না বেশি? বুঝেন নাই ওয়াজটা? যেই লোকটার চেহারা দেখে ভিতরে সিএস বইলা দেয়, এবার বলেন তো দেখি, ওই লোকটার ভিতরে দখলে নবী আছে না নাই? আর আছে না নাই? এবার খাজা গরিবের আওয়াজ বলেন, কি যেন আমার খাওয়াইছে, তুফান শুরু হয়ে গেছে। এবার খাজা গরিবের আওয়াজ ডাক দিয়ে কয়, পাগল গো, হো আল্লাহর বান্দা, আপনার নামটা কি? সুবহানাল্লাহ করে গেলেন। দরকার আছে না নাই? এগুলা বা ইতিহাস মন রাখতে, আমরা ইতিহাস আমরা মন রাখতে। ডাক দিয়া বলে, আপনি আমার কি চা পানি খাওয়াইছেন, এখন দিয়ে আমার বাড়ি ভালো লাগে না, গাড়ি ভালো লাগে না, বাগান ভালো লাগে না, আমার মনটা দিয়ে উদাস উদাস হয়ে গেছে। কি আমারে খাওয়াইলেন? আপনার নামটা কি? কে আমার চিনো না? আমি হইলাম হযরতে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি। জ্বালা লাগিয়েছে, জ্বালা। আর বাগান ভালো লাগে না, বেলায়তের চাবা খাইয়া বাগান ভুইলা গেছে, দুনিয়াদারি আর ভালো লাগে না, সোজা তিনি বাগদাদে চলে গেছে। জুড়ে কন্যা আল্লাহু আকবার। বাগদাদে যাওয়ার পর তিনি কিছু সোহবত নিলেন, শরীয়তের এলেম, তরিকতের এলেম অর্জন করলেন, অনেক বছর কাটায় দিলেন। কিন্তু চাবানো যে খাইছে, বেলায়েতের গ্রান যে বিক্কা গেছে, আর তো মনের জায়গা না দেখলে শান্তি লাগে না। যে যেটার পাগল, কথা কোন ঠিক কিনা? যে যেটার পাগল, ওই মুহূর্তে খাজা গরিবে নওয়াজ মনে মনে ভাবতেছেন, ওই লোকটা যেই প্রেমের প্রেমিক হইয়া
আমার আধ্যাত্মিক জগতের সাগরের সুধা পান করে দিলেন। আমার মন চাইতেছে সেই প্রেম দেশে যাওয়ার জন্য। দেশ হইল দুইটা, জোরে কোন কয়টা? এই আওয়াজে মানি না, জোরে কোন কয়টা? একটা হলো কাম দেশ, আর একটা হলো প্রেম দেশ। কি দেশ? একটা হলো কাম দেশ। কাম দেশে গেছো দুনিয়াও শেষ, আখিরাত শেষ। আর প্রেম দেশে যাইবা, দুনিয়া তো সম্মান, আখিরাতেও সম্মান। আল্লাহু আকবার কোন কি লাগে? এ আমার বাবারা, ওই ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহের সুদা পান কইরা বাগদাদে গিয়ে শরীয়তের এলেম, তরিকতের এলেম। এলেম হলো দুই প্রকার, একটা এলমে জাহিরি আর একটা এলমে বাতিনি। এলেম আবার আরো দুই প্রকার, একটা হলো ইলমুত তাসাব্বুর আর একটা হলো ইলমুত তাসদিক। এলেম আরো দুই প্রকার, চার প্রকার। এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। বালাগাত, মানতিকের কায়দা, এলেমের অনেক প্রকার আছে। সব এলেম কোরআন সুন্নাহর ভিতরে পাওয়া যায়, মাদ্রাসার হুজুরের কাছে গেলে পাওয়া যায়। কিন্তু একটা এলেম আছে, মাদ্রাসার বারান্দাও যাওয়া লাগে না। আল্লাহর ওলি কামেল ওলিদের সুহবতে গেলে ওনার কাছ থেকে অর্জন হয়। এই এলেমটার ভিতরে থাকতে থাকতে, বেলায়েতের এলেমের সংস্পর্শে থাকতে থাকতে আমার আল্লাহ তার এমন একটা এলেম দে, ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনি। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই বাবা শাহজালাল কোন কামিল মাদ্রাসা থেকে সার্টিফিকেট লাভ করছিল? আসিনি সার্টিফিকেট? নাই। সোহবত, কুনু মাস সাদিকিন, কুনু মাস সাদিকিন সালিহিন। ঠিক নি? সোহবতে এক দাসমেলার আগারে বসিয়া হেরেনো মাটি বেলা, হাতি নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি ওসব কিছু নহি আমি, আমি অতি নিছু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে কাটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কিছু না ভালো, আজকে এটা লইয়া যান, দেখবেন তাহিরি কি কইছে, শুয়া শুয়ে বুঝে ভালাইবেন। এক টুকরা লোহা যদি, সেতুর নাম কন্যা ভাই মুক্তারপুর ব্রিজ, মুক্তারপুর না, মুক্তারপুর ব্রিজের উপর থেকে যদি এক টুকরা লোহা যদি ছাইড়া দেন, ডুবে গেছে। আবার এই নদী দিয়ে বড় বড় লোহার জাহাজ ভাসতেছে। লোহার টুকরা ডুবে গেল, লোহার তৈরি জাহাজ কেন বেঁচে রইল? কারণ তাকে অনেকগুলা লোহা সাপোর্ট দিয়েছে। জিন্দেগি যদি বলি আল্লাহর প্রেমের সাপোর্ট লাগাইতে পারো, দেখবা পুলসিরাত অনায়াসে আকাশের বিজলির মতন পার হয়ে যাবে। যাক, এত বিতর্কে লাভ নাই, এটা ওয়াজ মাহফিল, এটা আমরা খানকাতে ওয়াজ করি, মরিদানের সামনে বলা বলি। অনেক তো ফিরি মৃত্যু বোঝার মানুষ তাহিরি যে ওয়াজ করতেছে, এইটাই বুঝে তার কোয়ালিটি, এইটা বুঝে কোয়ালিটি। কামিল পাশ করলাম, নিবন্ধন পাশ করলাম, চাকরি করলাম, আম্মা কইসি থেকে ছেড়ে দিছে। ক্লাস 2 এর থেকে ডাবল টাইটেল পর্যন্ত রোল নম্বর 1 কেউ নিতে পারছে না আমার কাছ থেকে। আম্মা দোয়া করছে। 2012 সালে নিবন্ধন সহকারী, 2013 সালে প্রবাসক নিবন্ধন, এরপরে সরকারি চাকরি, এরপরে 2 বছর বেতন তুলছি, ইন্ডেক্স লাগাইছি। পরে আম্মা কো পুত্রে ভূত, এক মাসি তো 2 লোক বাইতারে না ভূত, তুমি ওয়াজও করবা, আবার সকালবেলা উঙ্গয় উঙ্গয় ক্লাস করবা। ক্লাসটা ভালো হইতো না, হক আদায় হইতো না, বেতনটা যে নিবা বাদ দো, এইটা ছাইরা দো। যেহেতু এটার একটা সীমাবদ্ধ আছে, আর ওয়াজ মাহফিলের সীমাবদ্ধতা নাই, সব জায়গা তোমার এলএমকে বিকাশ করাইতে পারবা, এটা ছাইরা দো, ঘরে বয়া যাবা। আর তোমার আমার, তুমি ঘরে থাকলে আমার পরিবারের জন্য, ভাই বোন, তোমার ভাই বোনদের জন্য, সবার জন্য ভালো। আজ থেকে প্রায় 13-14 বছর আগে আমার আম্মা চাকরির সময় কথা কইছে, তা আমি ছাইরা দিছি। আম্মার কথা যে চাকরি ছাড়ছি, লস হইছে কথা কম। আপনার কি মনে আমি ফেল করছি না? কি তা কইতা, ওই যে আমাদের এমপি সাহেব কয়ে গেছে না, নির্বাচন করছি না আমরা, রাজনীতি প্রতিদ্বন্দ্বী, হ্যাঁ আশাতে আমার কোনো প্রতিদ্বন্দ্বী না। আমি একটা আসনে নির্বাচন করছি, চেষ্টা করছি, তবে মোটামুটি ভালোই করছি। মার কাটা নাকি তা আছি, হ্যাঁ মাশাআল্লাহ,
তারা ফলাবান তো এখন মোটরসাইকেল ডাকবো আনছো গিয়া কইতে আনছে রে এই বেটা নির্বাচন করবে দিকে পরিচয় করে দিকে দেখে এই যে চেয়ারম্যান একটা তারপরে এই যে ওখানে যে আগে আনছে মোটরসাইকেল এটা কোন জায়গা হ্যাঁ এটা সব খেয়াল রাখতেই বল সিপাহী পাড়া কিরে গ্যাস দিন আনতে ফলাবান গ্যাস দিন আনতে পারে আর নির্বাচনের সময় মোটরসাইকেল লইলে তেলের টিয়া লাগবো এটা বাস্তবতা আপনাদের কি কষ্ট হইতেছে আমি ইচ্ছা করলে এই কথা না কইলে পারতাম কিনা ইচ্ছা করলে এই কথাটা না বললে পারতাম কিনা এই যে একটা কথা বলছি না অনেকে মনে করে এটি আমার কোয়ালিটি না এটা কোয়ালিটি না এতক্ষণ যে ওয়াজ করতেছে এটা কোয়ালিটি এটা আনুষঙ্গিক ভাত খাইতে গেলে তরকারির মধ্যে কি রান্নার সময় লবণ দেয় না এরপরে লবণ লয় বলেনি এটা এটা মানে সিস্টেম বাবা জায়গাটা একটা শর্ট হয়েছে না এটি একটা মজা আছে গ্যাদারিং এর মধ্যে একটা মজা আছে না বৃষ্টি না হইলে তো কেমন তুই লিলে তুমি কি না মনে তাই আওয়াজ পাইনিছে না ওই দিন সেমিফাইনাল খেলা ইংল্যান্ড আর আর্জেন্টিনা ছিল না কথা না কথা না কেনা ছিল স্পেন মানে কে যেন ছিল একটা সেমিফাইনাল খেলা আর্জেন্টিনা কার সাথে ছিল সেমিফাইনাল ওই দিন আমি ওয়াজ করি এই যে পোলাপান আমি পোলাপানে মহব্বত করে কিনে দেখেন ওরা ওয়াজটাকে ঠিকই শুনছে ওখানে বলছে খেলা বাপ ওয়াজ যখন আইসা গেছে ওয়াজ এবং খেলা কোনটা বাচ্চা নিবা ওয়াজ বাচ্চা নিছি এই যুবকরাই জাতির শ্রেষ্ঠ সন্তান পোলাপানের মাঝে মাঝে ডাইনে বামি হয় এলে কি তা গলা করতে ভালো যেতিব বুঝাইতিব কইরে বাবা যাই খাস না খাস তোরা গাঞ্জা খাইস না এটা দরকার আসেনি তোরা বাবা যাই খাস না খাস ইয়াবা খাইস না বাবা না খাইস না এই নেশা কিন্তু খুবই খারাপ জিনিস নেশা কি খুবই খারাপ জিনিস নেশা খাইলে ব্যক্তিগত একটা স্ট্যাটাস আছে না গেছে পারিবারিক মূল্যবোধ আছে না গেছে সামাজিক মূল্যবোধ আমল ঈমান ভবিষ্যৎ তাহলে আছে কি তা না আছে আমি কয়ে দিয়া যায় আছে কি তা আছে কয়ে যাই কি আছে জানেননি টেহার লাগা যারে মন চাহে কি আব্বা টেহা দাও বাবার বাবা ডাকছে টেহা জন নাই তখন যায় আরেকবার বাবা আব্বা টেহা দাও লাস্টে কি তার যখন টেহা জন ফানা গড়ে যায় বউর গিয়ে আম্মা টেহা দাও গাঞ্জুটের মাথা কি আছে না গেছে নেশা করলে মাথা জায়গা মা কেডা বোন কেডা সন্তান কেডা বোন কেডা সমাজের শাসা কেডা ফুফা কেডা চেনা কেডা খালু কেডা কিছুই তার মাথায় থাকে না তার মাথায় থেকে শুধু নেশা এই জন্য নেশাকুর সমাজের সবচাইতে অভিশপ্ত দুশ্মন কথা বলেন আওয়াজ কি রকম নেশা কি চলবো তোমার টুটলরা নেই মেরে আসছো না কে এবার বলো নেশা কি চলবে না বন্ধ হবে নেশা কি চলবে না বন্ধ হবে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ কবুল করো আল্লাহর ওয়াস্তে যুবক আপনারা ভালোবাসি যুবক আপনারা ভালোবাসি কিন্তু নেশা করবেন না যদি নেশা না করেন কথা দিলাম এবং আশ্বাস দিলাম আপনি যদি বলেন যে আমি নেশা করব না মা বাপরে কষ্ট দিব না আপনার স্যান্ডেলগুলো ময়লা থাকলে আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিতে রাজি আছি নেশার কারণে সমাজটা ধ্বংস হয়ে গেছে ভাই হাসতে হাসতে লাইফগুলো শেষ 9 বছর 11 বছরের ছেলে ও কি বুঝে নেশা কোনো কৌশলগত ভাবে বন্ধু বান্ধব আজকে 8 বছর 9 বছরের ছেলে তার মাথা কি হয়ে গেল ডেন্ডি বাবা ইয়াবা ফেন্সি
মানে কি যে একটা অবস্থা, পাড়ায় পাড়ায় নেশার ছড়াছড়ি। বলুন নেশা কি চলবে না বন্ধ হবে? আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আমার যুবকগুলোর হুসাইনি সৈনিক বানায় দেন। আল্লাহ এই যুবকগুলোর মাধ্যমে মা বাবার স্বপ্নকে পূরণ করে দেন। এই যুবকগুলোর মাধ্যমে মসজিদটাকে আপনি পরিপূর্ণ মুসল্লি বানায় দেন। আল্লাহ কবুল করুন। মনে থাকবো, মনে থাকবো ইনশাআল্লাহ। কইছি 3 বার করে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। তুমি জীবন, তুমি মরণ, সবাই কইতিব তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি ও তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। যুবক ভাইরা পাগল হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় নামের ফুল দানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ ও মুন্সিগঞ্জের বাবারা, ও আমার রামপালের বন্ধুরা, চিশতিয়া সাইদিয়া দরবার শরীফের আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা গো, এবার খাজা করে নামাজ বলেন কি খাইলাম, মনটা দিওয়ানা হয়ে গেছে। রাতের বেলা তিনি ঘুমাইয়া গেছে, ঘুমের করে স্বপ্ন দেখেন মনটা মদিনার জন্য পাগল হয়ে গেছে। নবী রওজা মুবারক দেখার জন্য মনটা পাগল। যারা হজ করেছে আসেনি কেউ, এরকম কেউ আসেনি? চেমন ভাই গেছিলেন না? যারা হজ করেছে এবার গেছেন নাই? হজ যারা করতে যায় সব পালন করে, কিন্তু নবীর গম্বুজ মুবারক রওজা মুবারক দেখার জন্য মনটা পাগল হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার নবী রওজা মুবারক দেখার জন্য মনটা পাগল হয়ে গেছে। একটা দৌড় মারছে, নবী রওজা মুবারকের সামনে গিয়ে দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার প্রেমের দিওয়ানা। এই কথা বলে বলে তিনি জিয়ারত কইরা রওজার চত্বরে তিনি ঘুমায়া গেলেন। যে মাত্র তিনি ঘুমায়া গেলেন, ঘুমের ঘরে তাকায়া দেখতেছেন আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন স্বপ্নে খাজা গরিবে নওয়াজের সামনে হাজির হয়ে গেছে। নবী দেখতে চাই কি চাই না? আরো যে নবী দেখতে চাই কি চাই না? মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসাল ফি সূরাতি। নবীর সূরত কেউ ধরতে পারে? নবীরে যে দেখলো সে বাস্তবেই দেখলো। কথা বলেন ঠিক কিনা? সত্য দেখলো। খাজা গরিবে নওয়াজ নবীরে দেখলেন। ওই নবীর রওজা মুবারকের
পাশে ওই পাগলা ঘুমাইয়া গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন নবী হাজির হয়ে গেছে। আমার নবী আয়েশা ডাক দিয়া বলে, মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, আমি নবী তোমাকে একটা রোড ম্যাপ দিয়া যায়। এই পৃথিবীর মধ্যে একটা জায়গা আছে, জায়গার নাম হলো হিন্দুল। আমরা এটার জন্য রেডি আছি, গজওয়ে হিন্দের জন্য রেডি আছি। আমরা অংশগ্রহণ করব। আমরা রাজি আছি না নাই? ইমাম মাহদী আসলে হাতে হাত রেখে বায়াত হয়ে যাব। গজওয়ে হিন্দের প্রশ্ন আসলে সব মুসলমান এক হয়ে যাব। কথা বলেন ঠিক না বেটে? এটা হাদিস শরীফের মধ্যে আছে কি না বলেন? এই ভবিষ্যৎবাণী পূরণের জন্য যদি সেই সুযোগ আল্লাহ আমাদেরকে দেয়, আমরা সেই ময়দানে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলুন? যাই হোক, এটা আরেকদিন যদি আসি, এটার প্রেক্ষাপট আছে, এটার রহস্য আছে, এটা আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মঈনুদ্দিন, এমন একটা জায়গা আছে রে, ওই জায়গার নাম হলো হিন্দুল। ওই হিন্দুলে সব মানুষ রাম রাম করে, আল্লাহর জিকির করার মতো কেউ নাই, আমি নবীর কালিমা পড়ার মতো কেউ নাই। তুমি ওই দেশের মধ্যে যাইবা, যাইয়া সেখানে আমি নবীর কালিমার দাওয়াত দিবা। এটার নাম হলো তাবলীগ। এটার নাম কি? বেদিনের কাছে দিনের দাওয়াত দেওয়ার নাম হলো তাবলীগ। আর মুসলমান আমাদের সমাজে মসজিদে যেইভাবে বলা হয়, যেইভাবে থাকে, যেইভাবে দাওয়াত দেয়, এটার নাম তাবলীগ না, এটার নাম হলো তালিম। তাবলীগ আর তালিম, এনাফ ডিফারেন্স বিটুইন তালিম এন্ড তাবলীগ। তাবলীগ হলো বেদিনের কাছে দিনের দাওয়াত দেওয়া, আর তালিম হলো মুসলমানদের কাছে যা প্রয়োজন মুসলমানদের তা বলা। তাবলীগ বড় চ্যালেঞ্জের নাম, এই তাবলীগ বড় কঠিন নাম। এই তাবলীগ আল্লাহর ওলিরা তাবলীগ করার মতো করছে দেখাই, যেখানে কোনো মুসলমান ছিল না, সেই বেদিনগুলো কালিমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই খাজা গরিবে নওয়াজ রাতের বেলা স্বপ্ন দেখলেন, নবী এসে রুট ম্যাপ দিয়ে গেল হিন্দুল। ঘুম ভেঙে গেছে, হঠাৎ করে মনে মনে ভাবতেছেন, আমার নবী যে আমাকে হিন্দুলের কথা বলছে, আমি তো ওই দেশে কোনোদিন যাই নাই, যদি রাস্তা না চিনি আমি যাব কেমনে? বড় টেনশনে পড়ে গেলেন। হঠাৎ করে তিনি আবার ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, আমার নবী এসে মোবাইলে যেমন রোড ম্যাপ আছে না নাই, আমার নবী রুহানি যখন রোড ম্যাপটা দিয়ে গেছে, ঠিক ওই মুহূর্তে খাজা গরিবে নওয়াজ বলেন, আমার নবী রুট ম্যাপ দিছে তো দিছে, আমাকে ঘুমের ঘরে একটা আনার ফল দিয়া গেছে। সুবহানাল্লাহ কেন? আল্লাহর কসম করে বলি, আমি যখন ঘুম থেকে উঠলাম, আমি দেখলাম আমার মাথার পাশে আনার ফলটা পড়ে আছে। যাইতে যাইতে অনেক দিন পর্যন্ত সেখানে হাজির হয়ে গেলেন। এবার রাখালরা ডাক দিয়া বলে, তুমি কে? হিন্দু রাখাল, হিন্দু ডাক দিয়া বলে, তুমি কে? আমি মদিনাওয়ালার গোলাম, আমি মদিনার মেহমান। কেন এসেছো? আমি মুসলিম, আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার রাখালরা মনে করছেন দরবেশ যেহেতু আইছে, গোয়াল ঘরের পাশে একটু জায়গা দেয়। ওই রাখালরা তাকিয়ে দেখেন খাজা গরিবে নওয়াজ ওই রাত্রি বেলা জিকিরের ঢেউ তুলছে। ওই জিকিরের ঢেউয়ের তালে তালে ওই গোয়ালের গরু নাচতে শুরু করলে। রাখাল ডাক দিয়ে কই, ও দরবেশ, এই জায়গাতে রহিম রহিম চলে না, এটা হলো রামের দেশ। নাউজুবিল্লাহ। কোন কথা বলার পরে খাজা গরিবে নওয়াজ রাগ করে নাই। অস্ত্র হলো দুইটা, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। সুন্দর ব্যবহারের দ্বারা বেদিনকে দিনে আনা যায়। জোর জবরদস্তি করে আপন মুসলমান আর উল্টায়া যায়। জোর জবরদস্তির নাম ইসলাম না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই।
কেউ যদি আমার কোরআন, আমার ইসলাম, আমার নবী, ওলি আল্লাহ সম্পর্কে বাজে কথা বলে আর ইসলাম এবং কোরআনকে ধ্বংস করার জন্য আমাদের উপরে জোর জুলুম চালাই, দল মত নির্বিশেষে ওই সমস্ত অপশক্তির বিরুদ্ধে জিহাদের তামান্না নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল জিহাদু মুআজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য বলা হয়েছে আগে তুমি বুঝাও, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরহু, যদি কোনো জায়গার মধ্যে বাজে কিছু দেখো আগে জবান দিয়া না করো, হাত দিয়া প্রতিহত করো, জবান দিয়া না করো। এটাও যদি না পারো মনে মনে কর্মটার ঘৃণা করো। এই জন্য খাজা গরিবে নওয়াজকে রাখালগুলো ডাক দিয়ে বলে এটা রহিম চলবে না, এটা হলো রামের দেশ। এই কথা বলার পরে খাজা গরিবে নওয়াজ বলে তোমার উট বসবে, আমারে তাড়াইয়া দিতেছো, ঠিক আছে তোমার উটই এখানে বসো, আমি চলে গেলাম। হঠাৎ করে রাখালরা বলতেছেন, এই দরবেশ যে বলছে তোমার উটই বসুক, তোমার গরুই বসুক, এই যে উট আর গরু বসছে আর বসা থেকে দাঁড়ায় না। ও রাজা গো, রাজা গো, ও রাজা, কোন দরবেশ এই দেশে আইছে আল্লাহ আল্লাহ নাম গায়, রহিম রহিম নাম গায়, আমাদের উটগুলো কি বলছে বসার জন্যে, বসার পরে আর দাঁড়ায় না। এবার রাজা বলে তাড়াতাড়ি যাইয়া মাপ চাও। মাপ যখন চেয়েছে ওই গরুগুলো দাঁড়ায়, উটগুলো দাঁড়ায় গেছে। এবার ইন টাইমে ঘোষণা হয়ে গেল একটা ফুটা পানি যেন ওই লোকটা ব্যবহার করতে না পারে। আমার নবী আপনার নবী বলেছেন যাই করো কেন পানি বাধা দিও না, রাস্তার বাধা দিও না। এজিদে পানি বাধা দিছে, ওই দিকটা দরবেশের জন্য পানি বন্ধ করছে। ও বন্ধুরে, পানি বন্ধ করার পর সকালবেলা উঠে দেখেন একটা ফুটা পানি আর আনা সাগরের মধ্যে নাই, সব পানি লুটার ভিতরে ঢুকায় ফেলছেন। এটা কি কাহের জোর না বেলায়েতের জোর? এই ওয়াজগুলো শুনলে অনেকে কিচ্ছা কিচ্ছা মিথ্যা মিথ্যা মনে হয়, কোরআনে আসেনি, হাদিসে আসেনি, দলিলে আসেনি। কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খোলা। আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমার নবী বলছেন আমি হলাম নবী, শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আর ওলি আল্লাহর ব্যাপারে বলছেন আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। এই জন্য যুবক আমার নবীর পরে আর কোন নবী আসবে না, আমার নবী হলো শেষ নবী। যদি বাংলার জমিনে আমার নবীকে কেউ শেষ নবী না মানে ওই সমস্ত মানুষদেরকে আমরা মুসলমান মনে করি না, ওই সমস্ত গোষ্ঠীগুলোকে আমরা কাদিয়ানি বলে চিনি। কাদিয়ানিরা অমুসলিম কাফের, এদেরকে মুসলমান জানার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই একটাই শুধু তো মোল্লাটি এক হইতে পারে, এই একটাই শুধু তো মোল্লাটি এক হইতে পারে। একটা একটা বাস দে, এই দিকটা বাস দে, এটা 14 দল, এটা 13 দল, এটা 52 দল, ভাগ হইতে হইতে বান্ডেল ফুতুর গুফা উত্তর ভাগ হয়। আমরা বেকানা বেচা হয় না, আমরা টিহাদা কেউ কিনতে না, এমনি টিহা চতুর ভাষায় ঘুরে। দাদা হুজুর কইছে আমি টেহার বিছে ঘুরি, টেহা যে দে আমি হেরে তালাশ করি, তখন টেহা আমার কাছে আয়। মান্নাহুল মাওলা ফালাহুল কুল, তুমি মালিকের হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। একবার বলবে যে এত বড় আনা সাগরের পানি লুটার ভিতরে নিয়ে আসছে, এটা কি পসিবল? হ্যাঁ, তোমার কাছে যেটা ইম্পসিবল এটা তাদের কাছে পসিবল। তোমার কাছে ইম্পসিবল কেন, অসম্ভব কেন? তোমার মধ্যে বেলায়েতের নূর নাই। ওর মধ্যে ইম্পসিবল সম্ভব কেন? তার মধ্যে বেলায়েতের নূর আছে। আছে বলেই নৌকা দিয়ে সুরমা নদী পার হতে হয়। তুমি হলো শরীয়তের মৌলবী, আর ওই সুরমা নদী যাই নামাজ বিছাইয়া পার হয়ে গেছে বাবা শাহজালাল, তিনি হলো বেলায়েতের সম্রাট। বুঝে না, এই জন্য সমস্যা। তোমার মেন্টালিটি দিয়া কি ওলি আল্লাহ রাজ্য চলে নাকি? হ্যাঁ, তোমার জন্য যেটা অসম্ভব তাদের জন্য সম্ভব, আমার জন্য যেটা অসম্ভব তাদের জন্য সম্ভব। কথা বলেন ঠিক কিনা? অবাস্তব কিছুই নয়। এই পৃথিবীর আল্লাহ পাক ওলি আল্লাহ দিয়ে নিয়ন্ত্রণ করে। আপনার দেখতেছেন আমার ঠোঁটের মধ্যে দাগ আছে, জরন বেরিয়েছে না?
আমি বাঁশকালী পানির মধ্যে পড়ে রয়েছি কয়েকদিন ত্রাণ ত্রাণ লইয়া, কোমর ভানি গলা ভানিলে বাঁশকালী বন্যার মধ্যে যারা ফেসবুক চালান দেখছেন, ওই ঠান্ডার মধ্যে যাইয়া পড়ে থাকতে বৃষ্টির পানিটা নিয়ে মিলাইয়া একবার ঝড় ঝড় উঠতে দেন, ঠুটমুট ফাইটটা রয়েছে। এরপরও কিন্তু আমি বুঝাইতেছি না যে আমি যে অসুস্থ, ঠুট লড়াইতে পারতেছি না। এরপর আমি চেষ্টা করতেছি বলতে যাইয়া ঠুট ফাটতেছে। আর সাহাবায়ে কেরাম তো হক প্রমাণ করতে গিয়ে, হক প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিয়ে গলা দিয়ে রক্ত ঝরাইছে। আমি এটা বলবো কেন? এই কাদিয়ানি ইস্যুতে কত সুন্দর মৌলবী এক হইতে পারে কিনা বলেন না? একটা মাঠে আসো, দেখবা থই থই করবে ইসলামটা। আল্লাহু আকবার, জোরে কোন। পানি আসে না লুটা, কথা কয় না? হ্যাঁ, গায়ের জন্য বেলায়েতের জোর। হায় হায়, রামপাল, সাধুপাল নাম কি? সাধুপাল রে ডাক দিয়ে কিরে ফানি দি নাই, যেই লোকে কইছিল উঠবই তো বোয়ার ভর আর দাঁড়াইছে রে, ইনার কাজে হইতে পারে। তাড়াতাড়ি তুমি যাই এমন একটা জাদু দাও, জাদু দিলে যেন এই লোকটা শেষ হয়ে যায়। যেহেতু লোকটার সংখ্যা কি বেশি না কম? নরম পাইছে না, যার কেউ নাই তার কে আছে? আর একটু বড় করে, যার কেউ না তার কে আছে? আমি কি আমার বংশ লইছি, হলা লইছি, পিস্তল লইছি, আইসি কজন? একজন আইসি। আইয়া যে ভাবে কথা বলেছি মনে হচ্ছে এই দেশের জমিদার আমার। এটা কি বংশের জোর না ফ্রেমের জোর? এটা সবাই বুঝে না, সত্য কিনা বলেন? সবাই গান চুটকাটিতে বাপ দাইছি আইসা সব গান চুটি যদি আমার বিরুদ্ধে এক হয়ে জায়গা, হ্যাঁ 10 জনে আপনি আমার লোক আছে 90 জন, কথা ঠিক না বেটে? এই জন্য হক কথা তিতা হইলো সত্য, আর হক কথা যিনি যেখানে বলবো সেখানে সম্মান থাকবে। আমার বাপের শক্তি আছে কোরআন সুন্নাহর বাইরে একটা কথা বলবো। আমি বলছি রামপাল চিশতিয়া সাইদিয়া দরবার শরীফে আইসা যদি চিশতিয়ার ওয়াজ না করে হক আদায় হয় না, এই জন্য ওয়াজটা তুলছি। আমার উদ্দেশ্য আরেক দিকে যাওয়ার, কিন্তু সময় বের পাই কিনা জানি না। এরপর বলে দিয়ে যাই, লাস্টের দিকে আইসা বলতেছি, পানি কি সাগর না লুটা? এই ছেলে বলো, লুটা চিনো? বদনা চিনো? এখন তার এগুলো চলে না, খুব কমেন, ট্যাপ বেরিয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, অনেক কত সুবিধা গেছে। আগে বাঁশের টাট্টি আছে, বাঁশের টাট্টি আছে। বন্যা যখন আইতো নিচে হেরার গাড়ি দিত, ফেনা টেনা দিয়া, হন শেষ। মানে স্ট্যান্ডার্ড ইচ্ছে আর কি। আগে যখন সুটকি ভাই সত্যি করে কইেন, কিন্তু মল্ল কবরও যাবেন, কিন্তু সত্যি করে কইবেন নি? সত্যি করে কইবেন তো? খেয়াল করেন, ঘরে যে খাইছি পোলাও, বিরিয়ানি, দেশি মুরগি গোশত সব ঠিক আছে না? খুব স্বাদ লাগছে, খুব স্বাদ, মানুষে বানাইছে, মজা পাইছি। মা যখন শুটকির ভর্তাটা করতো, ফাড়ার মধ্যে গরম পাট্টা মিশাইয়া যখন জোড়াটা বানাই দিত, স্বাদটা কি এখনো টুডু লাগেনি? কথা করে লাগেনি, 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 সত্যি করবেন কিন্তু লাগেনি কন? এখনো জিভ বাড়াত লাগে। আর এখন খাইছি এই খাওয়ান মুন্সিগঞ্জে যায় আরেকটা খাওয়ান খালি ডাবলে দেবো, হিটা খাই আবার ওই মতন করতে আরেকটা খালি ডাবলে দেবো, হিটা যায় গরিব আরেকটা খালি ডাবলে দেবো। কিন্তু মাঝে ফাড়ার মধ্যে গরম বাটি যখন ফালায়া, বউ কোনদিন মাত্র নারো নইব আফন। ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন, খালি আবার আবুল হোসেন থাকতে পারে, তাহলে নামটা বেশি না। বউ কোনদিন মাত্র নারো নইব আফন, বউ তোরে ভালোবাসিব ওই মুন্সিগঞ্জ নিউ মার্কেট থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। বউ কোনদিন মাত্র নারো নইব আফন। ও আবলুসন, বউ কোনদিন মাত্র নারো নইব আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। আরে বউ তোর জানতেন, একটা গেলে আরেকটাই বল। হুজুরে কয়ে গেছে না, বউ গেলে বউ, মা গেলে মা। বউ তোর জানতেন, মা হইল অমূল্য ধন, কথা কন ঠিক না? বউ কোন
কোনদিন মাত্র না নইব আপন ও পাগল মন বউ কোনদিন মাত্র না নইব আপন। কথা কি ক্লিয়ার নি? বুঝা গেছে নি আমার ভাইয়েরা? এটাই বলছিলাম, পানি কি ভাই, কথা ঠিক আছে তো? পানি কি লুটাই না সাগরে? এখন জাদুবিদ্যায় পারদর্শী একজনকে পাঠাইছে, নামটা কি? সাধুপাল। নাম কি? ঠিক আছে, নাম কি? সাধুপাল। সাধুপালটা জিজ্ঞাসা করে তুমি তার কি তোমার সমস্যা বাবা? আচ্ছা, সাধুপালদের জিজ্ঞেস করে তারে জাদুবিদ্যা দিয়ে কি করে দাও, শেষ করে দাও। সাধুপাল কয় জীবনে কত অপারেশন করছি, কোনো অপারেশন তো ফেল হয়েছি না, এটা কোনো ব্যাপারই না। সাধুপাল যাইয়া দেখে খাজা গরিবে নেওয়াজ এইভাবে ফাউডা ভাঙ্গিয়া এইভাবে বৈশা হাতটা এমনে ফালাইয়া আনা সাগরের ফারের গোড়ায়, ডান পাশে মূর্তি, ওই পাশে মূর্তি, এক সাইডে যায় গাছের গোড়াত বইয়া এইভাবে হাতটি সোজা কইরা তিনি মোরাকাবা করতেছে, চোখ বন্ধ কইরা। সুবহানাল্লাহ কয় না? মোরাকাবা বোঝেননি? ধ্যান করা। মোরাকাবা মানে কি? ধ্যান করা। এই যে এইভাবে ধ্যান করতেছে। মোরাকাবার নিয়ম হইল বারজাখের উপর মোরাকাবা। এইভাবে চোখটা বন্ধ করে মনে মনে ভাববেন রামপাল। কি? রামপাল আমি শুয়ে রইছি, ভাববেন বাবার নামে মোরাকাবা। এই যে ভাবতেছেন এটার নামে মোরাকাবা। হাতটা এইভাবে দিয়ে চোখটা বন্ধ করে বলবেন আমি শুয়ে রইছি, মোবাইল টোবাইল চালাইতেছি, হঠাৎ করে দিহি দরজাত কাটা দাঁড়িয়ে রইছে। মোবাইলটা রেখে গেলাম, তুমি কেডা? আমি আজরাইল। মোবাইল কি এখন চলবো? আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ইংল্যান্ড চলবো? কালকে কিন্তু বল পাইছেন? হ্যাঁ, আচ্ছা, আস্তে আস্তে বুঝছি আমি। আর চলবো খেলা? দর্শক কেডা? কথা কেডা? দর্শক কেডা? বা আমি কিন্তু হাসতে পারলাম, খুব কালে গেল লড়তে পারতেছি আমি। আরে আল্লাহ, যাক অসুবিধা নাই, চালাই জায়গা। দর্শক কেডা? কথা দরজা কে? মোবাইল চলবো নি? মেসি মেসি, নেমার নেমার, তবে ইয়াওয়ালা কিন্তু করা। যাই হোক, একটু ফুলামান তো একটু ফুলামানি মেজাজে কথা বলতেছি, কিরে ফুলামানি যেতে গেছে, আশা করি আসছে, মাঝে মাঝে কিছু শুনতো তো, একটু খাওয়ান দিলাম আর কি, একটু হালকা খাওয়ান দিছি। এইটাকে আমার কোয়ালিটি। এটা বুঝালেন পুরা ওয়াজ হইলেন কি তা কই, মার হাবা জোরে কই। কষ্ট হইতেছে নাকি আপনারা? কিরে বাবা, এই এই বাবা, এই বাবা কই দিতেছ? এই বাবা, এই আইবানি, দেখছো কতই গল। এই 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 ও চারটা গেছে, তিনটা আইছে, ও আওয়াজ ওর মধ্যে আছে। মারহাবা জোরে গল। দরজা কেডা? জোরে কই দেবো, দরজা কেডা? আর দুনিয়ার মার কথা চলবো? বাপের কথা মনে হইব? ভাইয়ের কথা মনে হইব? দরজায় এই চিন্তা। আমি মনে মনে ভাবতেছি দরজা আজরাইল এসে গেছে। একটু পর আজরাইল আমার না থাপা মারছে, আমার বডিটা ডেড বডি হয়ে গেছে, মাইক দিয়ে অ্যালার্ম হয়ে গেছে, মসজিদের খাট আয়া ফুটছে, বড়ই পাতার গরম জল করে লাইছে, নতুন কাপড়টা মুন্সিগঞ্জ থেকে আয়া ফুটছে, আতর গোলাপ জল দল দিয়া সুন্দর করে সুরমা টুরমা দিয়ে রেডি করে লাইছে, তিনটা বান দেলাইছে, কান্দ তুলে লাইছে, জানাজার মাঠে নিয়ে গেছে, কবরও নামাই দিছে, বাঁশগুলা বিছাই দিছে, মাটি দিয়ে আয়া ফুটছে। মনে মনে ভাবতেছি, ইস এই কথা বলো না বাবা। তো মানে দুনিয়াতে সব ছিল, আমার গোসল যারা করাইলো আমার কবরে দেখাইছে না, আমার যে কান্দল হইছে বন্ধু, সে ওদি জানাজারা কইরা থাকছে না, গেছে গা জানাজার মাঠ ফালাইয়া।
কবর নামাইছে যারা, এরাও দি নাই, এরাও তো চলে গেছে। ও বুঝছি, রামপাল চিশতিয়া সাইদিয়া দরবার শরীফের মাহফিলে তাহির হুজুর বলছিল কবরে আপন দয়াল নবী, এই নবী ছাড়া তো কেউ নাই। আল্লাহ যাতে মরার আগে নবীরে দেখাই দেয়, কবরে যেন নবীরে আপন বানাই দেয়, হাসরে যেন নবীরে আমাদেরকে সুপারিশ করে, আমরা যেন নবীজি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করা, নবীজি জান্নাতে থাকবো, আমরা যেন নবীর পাশে খাদেম হিসেবে থাকতে পারি। আমিন কন্যা কিনলে গিয়া হাজা করবি নামাজ মুরাকাবা করতেছে, তিনি একটা জিকিরের ঢেউ তুলছে, আল্লাহ 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 মাওলা ডেগে ডাকি আমরা তোমার গে, ও মাবুদ মাওলা ডেগে ডাকি আমরা তোমার। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, তোমার নূর নবীর খাতিরে আল্লাহ 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 আল্লাহ। মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, আজকের জিকির কবুল করো গো, আজকের জিকির কবুল করো গো, তোমার বন্ধু নবীর খাতিরে আল্লাহ। মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহের বানগো নবীজি, তুমি মেহের বান, ও নবীজি তুমি মেহের বান। আল্লাহ আল্লাহ তুমি মেহের বানগো নবীজি, তুমি মেহের বান, ও নবীজি তুমি মেহের বান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে সুরাইতাম পরাণ, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ আমরা সবাই ও তুম পাপি, তুমি দয়াবান, আমরা সবাই ও তুম পাপি, তুমি দয়াবান। দয়া করে পার করিও, দয়া হরিও হাসরের ময়দান, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান, কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান। দন্ত মোবারক শহীদ করলো, দন্ত মোবারক শহীদ করলো কাফের বেঈমান, ও নবীজি তুমি মেহেরবান। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না? ওই খাজা করবে না, জিকির করে একজনের জবান খুলে বলেন তিনি কে? জবাই করে সেজদা পাওয়ার মালিক কে? আর জোরে কোনা সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে?
সেজদা পাওয়ার মালিক হলে একজন। আমরা মাজারে যাইয়া সেজদা করি না, আমরা মাজারে যাইয়া ওলি আল্লাহর মাজারে জিয়ারত করি। জিয়ারত করা সুন্নত, জিয়ারত কখনো পূজা হতে পারে না, জিয়ারত হলো সুন্নত। আর যারা মাজারে গিয়ে বেহায়াপনা করে, অশ্লীলতা ছড়ায়, যারা মাজারে সেজদা করে, এইগুলোকে আহলুস সুন্নাত ওয়াল জামাত সমর্থন করে না। কথা বলেন ঠিক কি না? ওই খাজা গরিবে নওয়াজ আল্লাহর জিকিরের তুফান, আর এই দিক দিয়ে সাধুরাম সামনে আইসা দেখতেছেন তিনি আল্লাহর জিকির করতেছে। এবার ওই মুহূর্তে ওই রাজা শিখাইয়া দিছে, তিনি যখন আল্লাহর জিকির করব তখন তুমি সামনে রাম রাম পড়বা। এবার যখন খাজা গরিবে নওয়াজ মুরাকাবা করতেছেন, এবার খাজা গরিবে নওয়াজ যখন জিকির তুলছেন, তিনি বলতেছেন আল্লাহ 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 আল্লাহ। আর এই দিক দিয়া সাধুরাম কি করে জানেননি? সাধুরাম সামনে পয়সা বলতেছে রাম 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 রাম। নাউজুবিল্লাহ, জোরে কর না গেলে। খাজা গরিবে নওয়াজ আল্লাহ আল্লাহ জিকির করে, আর হযরতে আর সাধু রাম কি করে জানেননি? সে কি বলতেছে? সাধু পাল কয় রাম 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 রাম। বন্ধুরে বন্ধুরে ও মুন্সিগঞ্জের বাবা, ও রামপালের বাবা, একটা কথা বইলা দিয়া যায়। ওই মুহূর্তে খাজা গরিবে নওয়াজ জিকির বন্ধ করলেন, চোখ দুইটা খুললেন, খুইলা সাধু পালের এই জায়গাতে তাকাইলেন। এই যখন সিনার দিকে তাকাইলেন, এতক্ষণ বলতেছে রাম রাম। খাজা গরিবে নওয়াজ যখন সিনার দিকে তাকাইলেন, ওই রাম রাম শব্দ, জাদু শব্দ, টোনা শব্দ সব ভুইলা গেছে। ওই সাধু পালের জবান দিয়া রাম রাম বন্ধ হইয়া গেছে। ওলি আল্লাহর বেলায়েতের নজর পড়ার সাথে সাথে রহিম রহিম জিকিরের ঢেউ উঠে গেছে। আরে হাত দিলে আল্লাহু আকবার। কি ভাষায় বলবো বেলায়েত কি জিনিস? তিনি বলছে আল্লাহ আল্লাহ, সাধু পাল বলছে রাম রাম। খাজা গরিবে নওয়াজ বেলায়েতের নজর দিয়ে তাকাইছে, রাম রাম বুইল্লা গেছে, রহিম রহিম জিকির উঠে গেছে। জিজ্ঞাসা করাই তুমি কে গো? কয় আমি ছিলাম, আমি অন্য ধর্মের, কিন্তু আসছিলাম আপনাকে জাদু দেওয়ার জন্যে। কয় এখন কি বলো? কয় আমি তখন রাম রাম বলছিলাম। কয় এখন তুমি কি পড়ো? কয় আমি রহিম রহিম পড়তেছি। ওয়া হুজুর, আপনার চোখটা খোলার আগে রাম রাম বললাম, চোখটা যখন আপনি খুলে আমার সিনার দিকে তাকাইলেন, এই শব্দটা আমি ভুলে গিয়েছি, আমার জবান দিয়া রহিম রহিম এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তিনি জোর করে নাই। ওই সাধু পাল ডাক দিয়ে বলে হুজুর, আমি জীবনে অনেক জাদু করেছি, কিন্তু এখানে এসে আমি আপনার প্রেমে পড়ে গেছি। ও হুজুর, আমার বিদায় দিয়েন না, আমি পূর্বের ধর্মে ফিরে যেতে চাই না। আমি রাম রাম চাইরা দিয়া যখন রহিম রহিম শুরু করেছি, আমার ভিতরে একটা তুফান শুরু হয়ে গেছে। হুজুর গো, আমার কালিমা পড়াইয়া আপনার খাদেম বানায়া দে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আর জবান খুলে কোন হেদায়েতের মালিক কে? বন্ধু, খাজা গরিবে নওয়াজ যখন ভারতবর্ষে এসেছেন, মুসলমান ছিল না, উনি এমন খেদমত করেছেন। কেমনে ইসলাম পাইলাম? একমাত্র ওলি আল্লাহর উসিলাই। আর ওলি আল্লাহর বিরুদ্ধে অনেকে কথা কয়, যারা ওলি আল্লাহর গান গায় তাদেরকে ভণ্ড বলে গালি দেওয়া হয়। চিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিল্লা না, ইসলাম আইসা আল্লাহর ওলি আল্লাহর উসিলাই। না যদি আইতো বেটা দুটি কাপড় ভর্তা। কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ বন্ধু, ওই মুহূর্তে আমার হযরতে খাজা গরিবে নওয়াজ যখন আসলেন, মুসলমান ছিল না, তিনি এমন খেদমত করেছেন, তিনি যখন ইন্তেকাল করেছেন ওনার জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান হয়েছে।
তাহলে খাজা গরিব নওয়াজের অবদান আছে না নাই? এদেরকে স্মরণ করা দরকার আছে না নাই? খাজা বাবার শান গাইলে অনেকে বলে গাজা বাবা, এইভাবে অনেকে বলে যারা খাজারে গাজা কয় আখিরাতে তারা সাজা পাবে। কথা কোন ঠিক না বেডি? খবরদার, আজকে ওয়াদা করেন যতদিন পর্যন্ত বাঁচবেন ততদিন পর্যন্ত আমরা ওলি আল্লাহর চরণে থাকব। শুধুমাত্র তাই নয়, আমি 3টা কথা বলে দিয়ে যাবো। নেশা করা যাবে না, ওলি আল্লাহর সমালোচনা করা যাবে না, পাশাপাশি মা বাবার মনে কষ্ট। যুবক আপনাকে বলছি, মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির বাড়িতে যাইয়া, ইতিহাসের পাতায় এখনো লেখা আছে, লেখাপড়া নাই, কিচ্ছু নাই, কিন্তু মা বাবার দোয়া পাইয়া ওলি আল্লাহ হয়ে গেছে। হয়েছে কিনা বলেন? মা বাপের দোয়া পাইয়া ওলি আল্লাহ হয়ে গেছে। মা বাপের দোয়ায় ওলি হয় কি হয় না? মা বাপের দোয়ার মাঝখানে কি কোনো পর্দা আছে? ডাইরেক্ট কবুল, ডাইরেক্ট কি? আমার যুবকদেরকে বলে, এখানে 80% যুবক পাড়াদের কয়ে দেওয়া যায়। আমার বাড়ি ওই যে পাগলা গেছে বাড়িতে, এই যে খতিব সাহেব গেছে দেখতেইছে, আমরা মা বাবার অনেক ভক্ত, এখনো ভাইগুলা একসাথে আমরা খাওয়া দাওয়া করি। হ্যাঁ হ্যাঁ, অনেক মানুষের মেহমানদারি আমরা করি, দৈনিক সদস্য লোক কন্টিনিউ নিম্নে যেতেছে, খেদমত করতেছি, আম্মা খুশি, কয়টা আমার না, এটা তাদের। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনাদেরকে পায়ে ধরে বইলা দিয়া যায়, খবরদার, এই বয়সটা বড় ডেঞ্জারাস। এই বয়সে মা বাপ সন্তানের বুঝে না, মোবাইল পাইয়া সন্তান এমন চালাক হইছে, মা তো আগের মা তো সহজ সরল, সন্তানের পেছও বুঝে না, যা কথাই বিশ্বাস করে। তবে একটা কথা কইয়া দিয়া যায়, মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির বাড়িতে যাইয়া দাওয়াত করে আইন না ফুলো কুরমা খাওয়াইলে কাম হইতো না। মা বাপরে কষ্ট দিয়া ফিরির বাড়ি গরু লয়ে যাবেন, আর ফিরের আব্বা আব্বা করবেন মা বাপরে কষ্ট দিয়া, যে ফিরে বলবো আমি তোর সব, মা বাপ কি খাল্লি পাল্লি, তাইলে মনে করবো এটা ফির না, এটা হইলো অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি, মা বাপের দোয়া দরকার আছে না নাই? বাইরে আমার এই বৃষ্টির মধ্যে অনেকের মা কবরে, হাড্ডিগুলা বাসতেছে, অনেকের মা বা কবরে হাড্ডিগুলা বাসতেছে। একটা কথা মনে রাখবেন, একদিন আমিও চলে যাব। এই চেয়ারে মনে রাখেন না, আমি গেলে মাহফিলটা বন্ধ হবে, প্রশ্নই আসে না। মানুষকে মানুষ 3 দিনে মনে রাখে না। বন্ধু আপন কেন কইছে? একমাত্র মা ধুকে ধুকে তোমার জন্য কাঁদবো সারাটা জীবন। আর সবাই স্বার্থপর, সব স্বার্থপর। দেখবেন বন্ধু, দেখবেন মহিলা, দেখেন এই যে এই মোবাইলে বহুত মানুষের নাম্বার আছে, যে এই নাম্বারে মানুষগুলো মারা গেছে, এতদিন হয়ে গেল মারা যাওয়ার পরে একদিন তার নাম্বারটা চার্জ দিয়েও দেখলাম না, ফোন দিয়ে দেখলাম না। এটাই বাস্তবতা। মানুষ চলে গেলে কেউ মনে রাখে না। পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। আর দুনিয়াটা চলতেছে 2টা কারিশমার উপরে, একটা হলো টাকা আর একটা হলো ক্ষমতা। টাকা যারা আছে মিথ্যা সত্য হয়ে যায়, ক্ষমতা যারা আছে অন্যায় ন্যায় হয়ে যায়। এমন একটি পরীক্ষার সময় ওলি আল্লাহর চরণ ছাড়া, মা বাবার দোয়া ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমার বাবা মারা গেছে, আমি জানি, এই জন্য প্রতি মাহফিলি বলি, বাবা গো বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। দেখেন সবগুলা চেহারা মলিন হয়ে গেছে, সব মা বাপের পাগল। বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো
তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে নাকি আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী হাইরে মা জননী আমার হাইরে মা জননী আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে মা তুমি আমার আগে যেও না গো মরে মায়ের কান্দন যাব তো জীবন 2-4 মাস বোনের কান্দন গড়ের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী ভাই কত নামার রাত পোহালো বিজলো বুয়ে মুতে আমার সুখ নাই রাখিয়া মাই তাকে ভিজাতে কত নামার রাত পোহালো বিজলো বুয়ে মুতে আমার সুখ নাই রাখিয়া মাই তাকে ভিজাতে এই তাহিরি ডাইকা জান্নাত মায়ের পায়ের তলো আর দেখি বুখারী হাদিস স্কুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায় ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া অসুখ হলে দেখি চাই আর মাই রয়েছে বিছানায় পয়রা আমায় কুলে লইয়া মায়ে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা তুমি আমার আগে যেও না গো মরে পায়ে হাত দিয়ে বইলে দিয়ে যায় আজকে থেকে নিয়ত করেন আমরা কোনোদিন মা বাপকে কষ্ট দিব আজকে থেকে ওয়াদা করেন কোনোদিন আমরা নেশা করব আজকে থেকে ওয়াদা করেন আমরা নামাজ ছাড়বো বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবো আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ পাকের ইবাদত আল্লাহ পাকের দয়াল নবীর মহব্বত দয়াল নবী আউলিয়া কেরামের সোহবত আউলিয়া কেরামের মা বাবার খেদমত মা বাবার আর মা বাবার এই 4টা কি ফেলে দিতে পারবেন? ইবাদত মহব্বত খেদমত সোহবত আমি কি বলছি
আজকের ওয়াজের বিষয় হলো ভাই দুইটা, একটা হলো সোহবত বেলায়ত, আর একটা হলো খেদমত। ওয়াজ কি বুঝতে পারছেন? একটা হলো বেলায়ত আর একটা হলো খেদমত। আমি দুইটা বিষয় চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। ওলি আল্লাহ এমনে হওয়া যায় না, মা বাপরে কষ্ট দিয়ে হারাম খাইলে ওলি আল্লাহ হওয়া যায় না। ওলি আল্লাহ হইতে গেলে আপনাকে হালাল খাইতে হবে, হালাল খাইতে হবে এবং মা বাপের দোয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথা কি রাগ করছেন আপনারা? আমি বলি, আমি যে চিল্লায় ওয়াজ করছি, আমি অসুস্থ, এরপর আমি চিল্লায় ওয়াজ করছি, আপনাদেরকে দেখে ভালো লাগছে। আবার কখন আসতে পারি না পারি, এই পাগলা আমার বাড়িতে 2-3 বার গেছে, আবার ওই দিনে বাড়িতে নাই, আমার ফোন দিছে, আমি বলছি আমি বাড়িতে থাকতাম না, এরপরও গেছে গা, আমি বাড়িতে নাই তারপরে গেছে গা, এরপরে গেছে। তাইলে দেখেন মোহাব্বত করে দাওয়াত করছেন। আমি আসার পরে অনেক সুন্দর করে পিসা হুজুর আমার আদর করছেন। আমি হুজুরের পুত্রোত্তর উন্নয়ন এবং সুদীর্ঘ কামনা করি, সুদীর্ঘ হায়াত কামনা করি। ওনার আম্মাজান দুনিয়া থেকে ওয়াফাত হয়েছেন, ওনার আম্মাজান যেন রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে ওই জান্নাতের ভিতরে। কিতাবার কেটা বিরিয়ানি প্যাকেট কোন সময় দিবেন? না এখন না, আমি যদি আমি দাঁড়াই ক্যাম্প করি, সবাই লাইন ধরাবেন, এরপরে আমি বসবো, এরপরে দিয়ে দিবেন। এখন পারতেন না, এখন আপনি পারবেন না, দিয়ে আপনি কোলে দেবেন। আমি একটু পরিবেশ করে দিই। আসেন দাঁড়ায় নবীরে সালাম দেই, ইয়া নবী